গুড মর্নিং ভিউয়ার, আমুদরিয়া নিউজে স্বাগত। আমি অতনু। গুড মর্নিং প্রোগ্রামে আজ বলবো, নিজের প্রকৃত মানসিকতায় অটল থাকতে হবে, নিজের বিশেষত্ব হারানো চলবে না। হ্যাঁ, নিজের যা প্রকৃত মানসিকতা তা থেকে নড়ো না। নিজের বিশেষত্ব কোনো মতেই হারানো যাবে না। প্রতিটি মানুষের একটা নিজস্বতা থাকে, বিশেষত্বও থাকে, থাকে কাজ করার সহজাত ক্ষমতাও। সেই সুবাদে অনেক উঁচুতে পৌঁছতে পারে মানুষ। আপনিও পারেন, কিন্তু যে মুহূর্তে আপনি আপনার বৈশিষ্ট্য হারিয়ে ফেলতে থাকবেন, তখন থেকে আপনার বিচ্যুতির আশঙ্কা তৈরি হবে। সেজন্য কখনো নিজস্বতা হারাবে এমন কিছু করা উচিত নয়, বরং একাগ্রতা নিষ্ঠার সঙ্গে নিজের বৈশিষ্ট্য বজায় রাখার চেষ্টা করতে হবে। তাতে অবস্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকবে না। তা যদি না পারেন, তাহলে যে কোনো মুহূর্তে সুযোগ হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা। নিজের বৈশিষ্ট্য হারিয়ে সেই কাঠ মিস্ত্রির কেমন অনুভূতি হয়েছিল জানেন? একটি নামী কারখানার অন্যতম প্রধান কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি দিনের পর দিন ঘরদোর বানাতে বানাতে সেই কাঠ মিস্ত্রির অনেক বয়স হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে পৌঁছে তিনি ঠিক করলেন অবসর নেবেন, আর কাজ করবেন না। মালিককে গিয়ে বললেন, দেখুন, আমি আর পারছি না, অনেক কাজ করেছি, শেষ বয়সে একটু নিরিবিলিতে স্ত্রীর সঙ্গে কাটাতে চাই। ফি মাসে ভালোই মাইনে পেতেন তিনি। সেজন্য মালিক তাঁর সেরা কারিগরকে সিদ্ধান্ত বিবেচনার অনুরোধ করলেন। কিন্তু কাঠ মিস্ত্রিরই অনড়। টাকা পয়সাটা ব্যাপার নয়, অবসর নেওয়াটাই লক্ষ্য। তখন মালিক ভদ্রলোক তাঁর প্রধান কারিগরকে অনুরোধ করলেন, দেখো, তুমি এত ভালো কাজ করো যে তোমাকে ছাড়তে ইচ্ছে হয় না। যাই হোক, তোমাকে বাধা দেব না, তবে যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়ে যাও। কাঠমিস্ত্রি তাতে রাজি হলেন। সেই মতো ঘর তৈরির কাজেও নামলেন তিনি। তবে অবসর নেওয়ার বিষয়টি তার মাথায় এতটাই জাঁকিয়ে বসেছিল যে তিনি মন দিয়ে কাজই করতে পারছিলেন না। কোনো মতে এদিক সেদিক করে ছোট্ট ঘরটা তৈরি করে দিলেন। এমন একটা ঘর তৈরি করলেন যার দরজা জানালা ঠিকঠাক আটকায় না, টিনের চালা ভালো করে সাজানো হয়নি, বারান্দা কেমন বাঁকা, ঘরে তেমন আলো ঢোকে না। সারা জীবনে ওই কাঠমিস্ত্রি এত নিম্নমানের কাজ কখনো করেননি। বরং কেউ ওই ধরনের কাজ করেছে দেখলে ক্ষেপে গিয়েছেন, তা ঠিক করে দিয়েছেন। কিন্তু অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরে নিজস্বতা হারিয়ে ফেলে চূড়ান্ত অমনোযোগী হয়ে নিম্নমানের ঘর তৈরি করলেন। তার কাজ সম্পূর্ণ হতে মালিককে খবর দিলেন তিনি। মালিক মানুষটি অতিশয় বিনয়ী। তিনি একদিন তৈরি হওয়া নতুন ঘরটি দেখতে গেলেন। তিনি গিয়ে ঘরের চাবিটি হাতে নিয়ে সোজা দীর্ঘদিনের কারিগরের হাতে ফের তুলে দিলেন। মালিক তাকে বললেন, এতদিন ধরে আমার কারখানায় কাজ করার জন্য এটা তোমার পুরস্কার। এই ঘরটা তোমাকে দেব বলেই আমি বানাতে বলেছিলাম। এটা তোমার, তুমি অবসরের পরে এখানেই স্ত্রীকে নিয়ে থাকো। এ কথা বলে মালিক মানুষটি চলে গেলেন। কাঠমিস্ত্রি মহোদয়ের তখন মাথায় হাত। তার স্বগতোক্তি, ইস, কত বড় ভুল করলাম। আমি যদি জানতাম যে বাড়িটা বানাচ্ছি সেটা আমাকে দেওয়া হবে, তাহলে আগের মতো মনোযোগ দিয়ে সুন্দর একটা বাড়ি বানাতাম। কাজেই যে পরিস্থিতি আসুক না কেন, আপনার যা বৈশিষ্ট্য, আপনার বিশেষত্ব যা, সেটা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবেন। সেখান থেকে সরলেই দেখবেন পরে আফসোস হতে পারে।
কাঠ মিস্ত্রির মতো। মনে রাখবেন, দায়সারা কোনো পদক্ষেপ আপনাকে সমৃদ্ধ করবে না, বরং পিছিয়ে দিতে পারে। কাজেই যা করবেন, যতটুকু করবেন তা মনোযোগ সহকারে করবেন, ধৈর্য হারাবেন না, নিজস্বতা বজায় রেখে কাজটা করে যাবেন। না হলে কাঠ মিস্ত্রির মতো অবস্থা হতে পারে আপনারও। তখন কিন্তু গোটা বাড়িটা ভেঙে ফের বানানোর মতো সময় পাওয়া যাবে না। তার চেয়ে নিজেকে একজন দক্ষ ছুতোরের ভূমিকায় ভেবে কাজ করাই ভালো। ছুতোর একদিন দেওয়াল তৈরি করে একটি পেরেক ঠোকে, একদিন আঠা লাগিয়ে প্লাইবোর্ড সাটে, তিল তিল করে গড়ে তোলে সুন্দর ঘর। সেভাবেই নিজের জীবনের দিকে এগোতে হবে। আজ এই পর্যন্ত। গুড মর্নিং প্রোগ্রাম আগামীতে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। নমস্কার।